লাইন খোলার সাথে সাথে কিন্তু ভক্তদের কি দৌড় দেখতে পাচ্ছ, যেমনটা কি তোমরা সামনে তোমরা দেখতে পাচ্ছ গঙ্গার সামনে এখানে কিন্তু সবাই দণ্ডি কাটছে। কি ভিড় হয়েছে একদম কালী পুজোর সকালে। মায়ের মন্দির বন্ধ করে দেওয়া হয়েছে এবছর, কিন্তু বড় মার এখানে রেকর্ড করা ভিড় হয়েছে। দেখতে পাচ্ছ এখনো কিন্তু মাকে সাজানোর কাজ পুরোপুরি কমপ্লিট হয়নি, কিন্তু প্রায় 15 কিলোমিটারের বেশি দূর থেকে এইভাবেই দণ্ডি কাটতে কাটতে বড় মার কাছে আসছে। হ্যালো গাইস, চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সাথে। তো আজকে হচ্ছে কালী পুজো, শুভ কালী পুজো তোমাদের সকলকে। এখন আমি চলে এসেছি নৈহাটিতে বড় মার কাছে। তো আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ফার্স্ট লুক অফ বড় মা দেখাবো কালী পুজোর দিনকে। তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, একটু স্কিপ না করে। ডান দিকে আছে নৈহাটি স্টেশন। তোমরা যদি নৈহাটি স্টেশন থেকে আসো তাহলে কিন্তু তোমরা এদিক থেকে আসবে। এদিক থেকে যে রাস্তাটা সোজা চলে যাচ্ছে, এখানে কিন্তু তোমরা সামনে গিয়েই দেখতে পাবে বড় মাকে। এই যে বড় মার রাস্তায় যেতে যেতে কিন্তু আমরা একটা কালী ঠাকুর দেখতে পেয়ে গেছি প্রথমে। এটা কিন্তু বেচা কালী। এই যে বেচা কালীর দর্শন করে নাও তোমরা। রাস্তাটা দিয়ে কিন্তু যতই সামনের দিকে এগোচ্ছি ততই কিন্তু যেন মানুষের ঢল আরো বেশি বেশি করে নামছে। বড়মার ওখানে কিন্তু দণ্ডি কাটা হচ্ছে। তোমরা কিন্তু জুতো পরে সেই রাস্তায় যেতে পারবে না আর বড়মাকে দর্শন করতে পারবে না। তার জন্য কিন্তু তোমাদেরকে জুতো কোথাও একটা রেখে তারপর ভেতরে ঢুকতে হবে। তো দেখা যাক, আমি তো প্লাস্টিক কিছু নিয়ে আসিনি। এখানে কোনো একটা দোকান থেকে প্লাস্টিক নিয়ে তারপরে কিন্তু সেখানে জুতো রেখে তারপর আমি বড়মাকে দর্শন করব আর তোমাদেরকেও দর্শন করাবো। আমি দাঁড়িয়ে আছি নৈহাটির লঞ্চ ঘাটে। এটা হচ্ছে পুরনো লঞ্চ ঘাট আর এটা হচ্ছে আমার সামনে গঙ্গা। আর যেমনটা কি তোমরা দেখতে পাচ্ছ গঙ্গার সামনে এখানে কিন্তু সবাই দণ্ডি কাটছে। এই যে সবাই এখানে গঙ্গায় একবার স্নান করে একবার ডুব দিয়ে তারপর কিন্তু এখান থেকে সোজা প্রায় 500 মিটার মতো এরকম ভাবে দণ্ডি কাটতে কাটতে বড় মার কাছে পৌঁছাবে। বড় মার যে অরা, বড় মার যে টান, তার জন্যই কিন্তু মানুষ দূর দূরান্ত থেকে, প্রায় ওয়েস্ট বেঙ্গলের অনেক দূর দূর থেকে কিন্তু সবাই এসেছে এখানে দণ্ডি কাটতে আর বড় মার দর্শন পেতে। তো চলো তোমাদেরকে প্রথম আমি ফার্স্ট লুক অফ বড় মা দেখিয়ে দিই। বড় মার টানি কিন্তু এত এত লাখ লাখ মানুষকে এখানে টেনে এনেছে বড় মার কাছে। বড় মার প্রতি যে ভক্তি তা কিন্তু সম্পূর্ণরূপে প্রকাশ পাচ্ছে এদের এই দণ্ডি কাটার মাধ্যমে। তোমরা দেখতেই পাচ্ছ কত কত মানুষ কিন্তু এখানে এসেছে, সবাই মিলে কিন্তু দণ্ডি কেটে যাচ্ছে। আর এরম ভাবেই কিন্তু এরা দণ্ডি কাটতে কাটতে সামনে যাবে মায়ের কাছে। আর যারা জানো না দণ্ডি কাটার প্রসেসটা কি, এই যে এরকম ভাবে শুয়ে এই যে হাতের চক দিয়ে এরকম ভাবে দাগ কাটতে কাটতে কিন্তু যাবে সামনে মায়ের কাছে অব্দি। প্রথম দিনে কিন্তু এখানে রেকর্ড করা ভিড়, যেমনটা কি তোমরা দেখতে পাচ্ছ আমার পিছনে, প্রায় লাখ লাখ মানুষ কিন্তু এখানে এসছে শুধুমাত্র বড় মার দর্শন পেতে আর এখানে দণ্ডি কেটে বড় মার কাছে যেতে। দেখতেই পাচ্ছ তোমরা এখানে কতটা ভিড় হচ্ছে একদম। কত কত মানুষ, লাখ লাখ মানুষ কিন্তু সেই গঙ্গা থেকে এখনো অব্দি এগিয়ে যাচ্ছে বড় মার কাছে। তো চলো আমি তোমাদেরকে প্রথম বড় মার লুক দেখাবো। কালী পুজোর দিন কিন্তু সাধারণ দর্শনার্থীদের জন্য মায়ের মন্দির বন্ধ করে দেওয়া হয়েছে। আজকে কিন্তু শুধুমাত্র তোমরা বড় মাকে দেখতে পাবে, যার মূর্তি কিন্তু বাইরে রাখা রয়েছে। সেই গোষ্ঠী পাথরের মূর্তিটা কিন্তু তোমরা দেখতে পাবে না এখন আসলে। এই জায়গায় কিন্তু সবাই এসে বড় মার কাছে দান করছে। তোমরা যদি কিছু বড় মাকে দিতে চাও তার জন্য কিন্তু এইখানে কাউন্টার খোলা রয়েছে বড় মার মন্দিরের সামনে। এই যে সবাই লাইন করে করে আসছে আর এখানে কিন্তু দান করছে। আর এই যে চলে এসেছি এখন আমরা বড় মার সামনে। এই সামনে দেখতে পাচ্ছ একদম বড় মা। জয় বড় মা, জয় জয় বড় মা। লাইন খোলার সাথে সাথে কিন্তু ভক্তদের কি দৌড় দেখতে পাচ্ছ, যেমনটা কি তোমরা এই যে সামনে বড় মা, একদম বড় মার সামনে চলে এসেছে। দেখতে পাচ্ছ এখনো কিন্তু মাকে সাজানোর কাজ পুরোপুরি কমপ্লিট হয়নি, এর জন্য কিন্তু সামনে এখনো বাঁশ লাগানো রয়েছে। জয় বড় মা। এই যে দেখতে পাচ্ছ সবাই বড় মার সামনে কিন্তু চলে এসছে এখানে। এই যে এখানে কিন্তু 1 মিনিট দাঁড়াতে দিচ্ছে না। এই যে সামনে ফার্স্ট লুক তোমরা দেখে নাও বড় মা।
দেখতেই পাচ্ছ কি ভিড় চারিপাশটা, একদম মা তো ভিড় কিন্তু প্রথম দিন হয়েছে একদম বড় মার কাছে। আজকে কিন্তু কালী পুজো, আর কালী পুজোর দিন থেকে একদম সকাল সকাল চলে এসেছি বড় মার কাছে। বড় মার মূর্তির পাশেই কিন্তু সামনে খোলা হয়েছে কাউন্টার, তোমরা যারা যারা মাকে কিছু দান করতে চাও তোমরা কিন্তু এই কাউন্টারে এসে জমা দিতে পারো। এই দেখতে পাচ্ছ দাদারা কিন্তু এখানে বসে আছে, আর এখানে কিন্তু কাউন্টারে সবাই যা যা জমা দিচ্ছে এখানে কিন্তু রাখা হচ্ছে। এই যে আর মাকে তোমরা আরেকবার দেখে নাও, এই যে সামনে মা দেখতে পাচ্ছ তোমরা, কিন্তু এখানে কাফে করে জল নিয়ে আসছে সবাই দাদারা, বড় মায়ের কাছে নিয়ে যাচ্ছে। বড় মার পুজোর সামনেই কিন্তু রাখা রয়েছে ছোট মা, এই যে ছোট মার এখানে সবাই পুজো দিচ্ছে। এখানে যা ভিড় হয়েছে সবাই কিন্তু একে অপরকে হারিয়ে ফেলছে, যার জন্য কিন্তু এখানে সবাই স্বেচ্ছাসেবকদের কাছে যাচ্ছে, আর সেখানে গিয়ে কিন্তু এখানে বারবার অ্যানাউন্স করা হচ্ছে যে এ হারিয়ে গেছে, ও হারিয়ে গেছে, এরকম ভাবে। কি ভিড় না হয়েছে, তোমরা যদি এখানে না আসো তাহলে কিন্তু বিশ্বাস করবে না, এবছর কিন্তু সব থেকে বেশি ভিড় হয়েছে, একদম রেকর্ড করা ভিড়। আর এখানে কিন্তু টিভি লাগানো হয়েছে, যেখানে কিন্তু দেখাচ্ছে যে বড় মার সামনে দর্শনার্থী যারা যারা দর্শন করছে, এই যে যেমনটা কি তোমরা দেখতে পাচ্ছ এখানে একে একে আসছে, আর এখানে কিন্তু ক্যামেরায় সম্পূর্ণটা লাইভ দেখানো হচ্ছে। এখানেও কিন্তু একটা মা দাঁড়িয়ে আছে, এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু এখনো মাকে রেডি করা হয়নি সম্পূর্ণভাবে, এজন্য কিন্তু এখানে বাঁশ লাগানো রয়েছে। তো এই জায়গাটা এসে কিন্তু বেশ ভালো লাগছে। এখন বাজে প্রায় সকাল 7:30, আর এখানে কিন্তু অরাটাই ডিফারেন্ট, সবাই কিন্তু মায়ের টানে এসছে, বড় মায়ের টানে এসছে। দাদা এখানে মায়ের ফটো কিনে নিয়েছে, দাদা একটু ফটোটা দেখাবো মায়ের, এই যে বড় মায়ের ফটো। জয় বড় মা। কোথা থেকে এসছো দাদা? হ্যাঁ, ডায়মন্ড হারবার থেকে এসছো, বাহ। কিন্তু ডায়মন্ড হারবার থেকে এসছে, এখানে কিন্তু বহু মানুষ বহু দূর দূর থেকে আসে মাকে শুধুমাত্র দর্শন করার জন্য। মায়ের কিন্তু চারিদিকে প্রচুর ফ্যান ফলোইং আছে। কত দূর থেকে আসছে দাদা? শ্যামনগর ইছাপুর থেকে। কিন্তু প্রায় 15 কিলোমিটারের বেশি দূর থেকে এইভাবেই দণ্ডি কাটতে কাটতে বড় মার কাছে আসছে। দাদা কিন্তু কারুর হেল্প নিচ্ছে না, দেখতে পাচ্ছ অনেকেই কিন্তু আগে ধরার চেষ্টা করছে, কিন্তু দাদা কিন্তু সবাইকে না করে দিচ্ছে। এখনো কিন্তু প্রায় 300 মিটার মতো যেতে হবে এভাবেই। সবাই কিন্তু দাদাকে এখানে নমস্কার করছে, যেমনটা কি তোমরা দেখতে পাচ্ছ, এই যে সবাই কিন্তু একে একে দাদাকে নমস্কার করছে। তো তোমরা যখন বড় মাকে দর্শন করে এখানে নৈহাটি স্টেশনের দিক থেকে বেরোবে, তখন কিন্তু সর্বপ্রথম তোমরা এই ঠাকুরটা দেখতে পাবে, মানে সর্বশেষে আর কি বলা চলে। আর অ্যাকচুয়ালি যদি এদিক থেকে এন্ট্রিটা হতো তাহলে কিন্তু সর্বপ্রথম এই ঠাকুরটা দেখতে পেতে। এখন কিন্তু এদিক থেকে শুধুমাত্র এক্সিট করা হয়েছে, যেমনটা কি তোমরা দেখতে পাচ্ছ, এই দিক থেকে কিন্তু এক্সিট, আর এন্ট্রিটা কিন্তু তোমাদের আশেপাশের গলি পৌরসভা বা তার পাশের কিন্তু একটু এগিয়ে গলিতে করা হয়েছে। এটাই ছিল ফার্স্ট দিনে বড় মার ভিউ। তো তোমরা যারা যারা ভিডিওটা সম্পূর্ণ দেখলে তোমরা কিন্তু কমেন্টে জয় বড় মা লিখতে ভুলো না। আর তোমাদের কালী পুজো ও দীপাবলি খুব ভালো কাটুক। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের কোনো ভিডিওতে। টিল দেন বাই বাই, টাটা এন্ড টেক কেয়ার। তো এখন ফেরার সময় আমি গাড়ি কোথায় রেখেছিলাম সেটাই কিন্তু ভুলে গেছি। তো এত গলি গলি এখানে, আর এত ভিড় ছিল, তখন পুলিশ কোথাও দিয়ে যেতে দিচ্ছে না, সব জায়গায় নো এন্ট্রি, যার জন্য কিন্তু আমি কোনো একটা গলিতে গাড়ি রেখে তারপর ঢুকে গেছিলাম। তো আমি সেই সময় দেখে গুগল ম্যাপে কিন্তু আমি এখন সেখানে যাচ্ছি লোকেশনে। তো জানি না গাড়ি পাবো কিনা, অবশেষে গাড়ি পেলাম।